আমরা প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, হিন্দু ধর্মকে জাগানোর চেষ্টা করি, হিন্দু ধর্মের প্রচার করি। আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও আমার মনে হচ্ছে সার্থক হয়েছে। কেন জানেন? এতদিন দেখে এসেছি যে বাঙালি হিন্দুরা এই 25শে ডিসেম্বরে ক্রিসমাস পালন করে। তারা কেক কাটে, তাদের বাচ্চাদের সান্তা সাজিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এবছর প্রথম একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার দৌড়তে। আমাদের সবার প্রিয় দাদা ইন্দ্র মিত্রের একটি ভিডিওতে এই ভিডিওটি দেখলাম। ভিডিওটি আপনারা প্রথমে দেখুন। ভিডিওর মধ্যে দেখতে পেলেন যে একটি স্কুলের মধ্যে তুলসী দিবস পালন করা হচ্ছে। বাচ্চারা তুলসী দেবীর পুজো করছে। এবার কিছু সেকুলার রে করে উঠবে যে স্কুলের মধ্যে তুলসী পূজা করার কি কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। বাচ্চা ছেলেদের ধর্ম শিক্ষা দেওয়ার দরকার আছে। আমাদের দেশে সংখ্যালঘুদের জন্য তো মাদ্রাসা আছে বা অন্যান্য স্কুল আছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মের শিশুদের জন্য যেহেতু কোনো গুরুকুল নেই, সেহেতু তাদেরকে স্কুলের মধ্যেই এই ধর্ম শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। যেসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, এই 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে সেই স্কুলগুলোতেও পালন করা হয় ক্রিসমাস। আমার বাড়ির পাশেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেখানে এই দিনটিতে ঘটা করে ক্রিসমাস পালন করা হয়। নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান হয়, এখানে পাগলো ড্যান্সও হয়, কিন্তু তাতে কারোর কোনো সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটা দেখার পর অনেক হিন্দুই বলবে স্কুলের মধ্যে কেন এসব তুলসী পূজা দরকার? আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এখন সরস্বতী পুজো করা রীতিমতো চ্যালেঞ্জ। অনেক স্কুলেতেও সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের সাহায্য নিয়ে তবেই সরস্বতী পুজো করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের মধ্যে তুলসী পূজা করা হচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। কারণ ধর্ম শিক্ষাটা এমন একটা শিক্ষা যেটা ছোট থেকে পাওয়াই সবচেয়ে ভালো। তাই নিজের ছেলে মেয়েকে সান্টা সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না। নিজের ছেলে মেয়েকে দিয়ে তুলসী পূজা করান আর সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। অন্য ধর্মের কালচারকে নয়, নিজ ধর্মের কালচারকে সমর্থন করুন এবং নিজ ধর্মের কালচার পালন করুন। জয় হিন্দ, জয় সনাতন, জয় তুলসী দেবী।